নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি কলকাতার সিদ্ধিবিনায়ক গণেশ মন্দিরে। তো তোমরা বলবে কলকাতায় আবার সিদ্ধিবিনায়ক মন্দির? ইয়েস, এটা কলকাতায়, এটা মুম্বাইতে না। তো তোমরা মন্দিরে যেতে হলে তোমাদের প্রথমে এমজি মেট্রো থেকে ঠিক 4 মিনিটের ডিস্টেন্সে এই মন্দিরটা। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে ঢুকলেই কি সুন্দর ভোগ হচ্ছে। ভোগের খিচুড়ি খেতে পেতে পারো তোমরা, তারপরে লুচি, আলুর দম এইসব পাবেই। তোমরা মন্দিরে ঢোকার মুখেই তোমরা কিনতে পারবে পুজোর জন্য ফুল এবং বিভিন্ন রকমের প্রসাদ, মোদক সবই পাবে। তো এবার গণেশজির মন্দিরে ঢোকার জন্য তোমাদের এই এন্ট্রেন্স পথটা দিয়ে ঢুকলেই তোমরা গণেশজির মন্দিরে ঢুকবে। তো আমরা গেছিলাম হলো গণেশ চতুর্থীর লাস্ট দিন, মানে শনিবার। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর মন্দিরটা সাজানো, এবং মন্দিরে ঢুকতে কোনো রকমের ফিজ নেই, পুরো ফ্রি। আর এখানটায় দেখতে পাবে গণপতি বাপ্পার তোমরা মূর্তিটা, উফ কি অপূর্ব সুন্দর। আর শনিবার দিন বেশ সুন্দরভাবে এদের সাজানো হয়েছিল মন্দিরটা, পুরো ফুল দিয়ে। আর এই ফুলগুলো পুরো অরিজিনাল ফুল দিয়ে পুরো মন্দিরকে সাজানো হয়েছিল, এবং বাপ্পার তোমরা মূর্তিটা দেখতে পাবে কি অপরূপ সুন্দর লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ কি ভালো লাগছে মন্দিরটা, এবং চারদিকে দেখবে কীর্তন হচ্ছে, ভালো নাচ গান, আলাদাই একটা ভাইব ক্রিয়েট হচ্ছে মন্দিরটার ভেতরে। এটা হচ্ছিল একটা পুরনো বাড়িকে রেনোভেট করে তোমরা মন্দিরটা কনভার্ট করা হয়েছে, এবং আমরা এই কীর্তনটায় প্রায় 1 ঘন্টার ওপরে ছিলাম। তো তোমরা যদি কেউ এইখানে যেতে চাও তোমরা যেতে পারো, খুব ভালো মন্দির, খুব ভালো লাগবে তোমাদের গেলে মন্দির।